আজকের ক্লাসে হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ডের কাট, কপি, পেস্ট, ফরম্যাট প্রিন্টার এগুলোর কাজ আমরা শিখব। তো আর দেরি না করে চলেন শুরু করা। একটা লেখা নিয়ে আসি, আর এ এন ডি র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এটা দেওয়ার পরে জাস্ট আমাদেরকে ইন্টারে চাপ দিতে হবে, দিলেই আমাদের একটা লেখা চলে আসবে। তো এই লেখার উপর ভিত্তি করে আমরা আজকের ক্লাসটা শিখব। তো আমাদের প্রথমে আছে কাট। কাট করতে গেলে আমাদের যে লেখাটা সামনে আছে এই লেখা থেকে আমাদের কিছু অংশ সিলেক্ট করে নিতে হবে। মানে আমরা যতটুকু অংশ কেটে নিতে চাচ্ছি, মানে এটাকে কাট করে অন্য কোথাও বসাতে চাচ্ছি, সেই লেখাটুকু আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আমরা এই প্রথম প্যারাটুকু আমরা সিলেক্ট করে নিয়েছি, নেওয়ার পর আমাদের কাট অপশনে ক্লিক করতে হবে। তো আমাদের প্রথম প্যারাটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো প্রথম প্যারাটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা কাট অপশনে ক্লিক করে কাট করে নিয়েছি। এখন আমরা নিচে একটা অপশনে বসাবো, নিচে এই ফাঁকা জায়গাতে আমরা চাচ্ছি ওই উপরে। আমরা সেক্ষেত্রে পেস্টের উপরে ক্লিক করে দিলেই আমাদের উপরের কাট অংশটা নিচে বসে গেল। তার মানে আমরা উপরের অংশ থেকে সরাসরি কাট করে নিচের অংশে বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কাট পেস্ট। এটা আমরা শর্টকাটেও করতে পারি। শর্টকাটে কীভাবে করতে পারি, আমরা যদি চাই এখন আবার নিচ থেকে কাট করে আমরা উপরে আগে আগে যে জায়গাটা ছিল সেই জায়গাতে বসিয়ে দিব। তো চলেন সেক্ষেত্রে আমরা আগে লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল এক্সে ক্লিক করলে কাট হবে। কন্ট্রোল এক্স ক্লিক করে কাট করে নিলাম লেখাটা। এখন আমরা আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার জন্য শুরুতে ক্লিক করব। করার পর আমরা কন্ট্রোল ভিতে প্রেস করলেই আমাদের লেখাটা আগের অবস্থানে বসে যাবে। এটা হচ্ছে আমাদের কাট এবং পেস্টের কাজ। এখন আমরা দেখব কপি পেস্ট। কপি করলে কি হবে, কপি করলে আমাদের লেখাটা এখন যেখানে আছে এখানেও থাকবে, আমরা যেখানে বসাতে চাচ্ছি সেখানেও থাকবে। তো সেক্ষেত্রে আমরা লেখাটাকে আগে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এই অপশন থেকে ক্লিপবোর্ডের এই অপশন থেকে কপিতে ক্লিক করে দিব। তো আমরা এই কপিতে ক্লিক করলেও হবে, আবার আমরা শর্টকাট কমান্ড কন্ট্রোল সিতে ক্লিক করলেও কপি হবে। তো আমরা এই লেখাটা কপি করে নিয়েছি, নেওয়ার পর আমরা নিচে এই ফাঁকা জায়গাতে বসিয়ে দিব। তো আমরা এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করলেও পেস্ট হবে, আবার এই পেস্টের উপর ক্লিক করলেও পেস্ট হয়ে যাবে। আমরা পেস্টের উপর ক্লিক করে আমরা লেখাটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা, এই লেখাটা আমাদের প্রথমের দিকেও আছে এবং শেষেও আমরা কপি করে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের কপি পেস্ট। তাহলে কাট পেস্ট আর কপি পেস্টের মধ্যে পার্থক্যটা কোথায়? কাট পেস্টের কাজ হচ্ছে আমাদের যেখান থেকে লেখাটা কাট করা হবে সেখানে আর থাকবে না, আমরা যেখানে নতুন জায়গায় বসাবো আমাদের সেই জায়গাটায় বসে যাবে। আর কপির কাজটা হচ্ছে আমরা যেখান থেকে লেখাটাকে কপি করব এই লেখাটা সেখানেও থাকবে, আবার আমরা যেখানে বসাতে চাচ্ছি সেখানেও বসে যাবে। তো এটা হচ্ছে আমাদের কপি পেস্ট। তো এখন আমরা দেখব ফরম্যাট প্রিন্টার। তো ফরম্যাট প্রিন্টার দেখার আগে আমাদের লেখাটাকে একটু চেঞ্জ করে নিতে হবে। যেমন বোল্ড করে নিলাম আপনাদের বোঝানোর সাথে। তো বোল্ড করার কারণে দেখেন এই লেখাটা একটু মোটা হয়ে গেছে, আর এই লেখাগুলা একটু চিকন আছে। তো সেক্ষেত্রে আমরা এই লেখাটাকে যদি একটু সিলেক্ট করি, এর ফরম্যাটটাকে আমরা কপি করে এখানে বসাবো। তো সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ফরম্যাট প্রিন্টার অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে যে অংশটুকু এরকম লেখার স্টাইল করতে চাচ্ছি সেই অংশটুকু আমরা জাস্ট সিলেক্ট করে ছেড়ে দিব। এই উপরে যে অংশটা যেমন লেখা ছিল আমাদের এই অংশটাও সেম ভাবে লেখা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ফরম্যাট প্রিন্টারের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। ধন্যবাদ।